হ্যাঁ, আমি এই চ্যালেঞ্জটির জন্য সত্যিই মুখিয়ে আছি। যেমনটি বললাম, এখানে ফিরে আসাটা খুব আনন্দের। আগে এর নাম চিটাগং ছিল, এখন চট্টগ্রাম। কেউ আমাকে বললে ভালো হতো কেন নাম পরিবর্তন করা হয়েছে, তবে এখানে ফিরতে পেরে ভালো লাগছে। আমি এর আগে বাংলাদেশে টি-20 খেলিনি, কিন্তু এখানকার ভালো মানের দলের বিপক্ষে তাদের কন্ডিশনে খেলতে সবসময় পছন্দ করি। ব্ল্যাক ক্যাপস দলে বেশ কিছু নতুন খেলোয়াড়ের সাথে টি-20 ক্রিকেট খেলার সুযোগ পাওয়াটা আমার প্রথমবার আসার চেয়ে একদমই আলাদা এবং বিশেষ কিছু। আঙুল এখন অবিশ্বাস্যভাবে ভালো। প্রায় 4-5 সপ্তাহ আগে আমার সার্জারি হয়েছিল। যখন আমি এক্স-রে দেখেছিলাম তখন ভেবেছিলাম এটি সেরে উঠতে অনেক সময় লাগবে, কিন্তু আমি ভাগ্যবান এবং সার্জন খুব ভালো কাজ করেছেন, তাই আমি এখন পুরোপুরি সুস্থ। Bangladesh side is now is they are maybe focusing on the pace. So I mean, in the better they face a lot of problems. How do you wanna handle this in T20 series? Sorry, mate. Could you repeat the end of that question? How do you wanna handle Bangladesh pacers in T20 series? Yeah, look, I think. হ্যাঁ, আমি মনে করি বাংলাদেশের পেসাররা সত্যিই খুব অসাধারণ। তারা যেভাবে বোলিং করেছে তা বিশ্বের যে কোনো দলকেই চ্যালেঞ্জ জানাতে পারত। আমি নাহিদ রানাকে আগে বোলিং করতে দেখিনি, কিন্তু 10 ওভার জুড়ে সে তার পেস ধরে রেখেছিল। এশিয়ান কন্ডিশনে আমি খুব কম আন্তর্জাতিক বোলারকে এমনটা করতে দেখেছি, তাই এটি বেশ চ্যালেঞ্জিং এবং আমাদের ব্যাটারদের কাছ থেকে কিছু ভালো ব্যক্তিগত পারফরমেন্স এবং একটি জয় পাওয়া আমাদের জন্য ইতিবাচক। তবে এই টি-20 সিরিজে বাংলাদেশ দল কিছুটা আলাদা হতে পারে। এখানে এমন কিছু পেসার থাকতে পারে যাদের আমরা আগে দেখিনি, তাই গত ওডিআই সিরিজে আমরা হাই কোয়ালিটি সিমারদের বিপক্ষে যা শিখেছি তা টি-20 সিরিজে কাজে লাগানোর চেষ্টা করব। Some of the learnings that we had against some high quality seamers in the last ODI series and try to do our best in the T20 series, but I think it's kind of good that they've had a taste of the conditions already. Yeah. Third row there. Yes, sir. Based on Naheed Rana and the no Mustafiz, does it gives you the more confidence? Like I say, I think the way that. যেমনটি আমি বললাম, গত সিরিজে মুস্তাফিজ এবং নাহিদ রানা যেভাবে বোলিং করেছে তাদের অনুপস্থিতি অবশ্যই ভিন্ন চ্যালেঞ্জ তৈরি করবে। তবে অনেক কিছু অজানা থেকে যায়, তখন আপনি তার বিরুদ্ধে পরিকল্পনা করতে পারেন। কিন্তু এখন এটি একটি নতুন দল এবং নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। তবে মুস্তাফিজের মতো বিশ্বমানের খেলোয়াড় বা নাহিদ রানা যেভাবে বোলিং করছে তাদের অনুপস্থিতি যে কোনো দলেই একটি বড় শূন্যতা তৈরি করে। But anytime you've got someone that's world class like the Fizz, and then obviously Naheed Rana the way he's bowling at the moment definitely leaves a hole in your side. You also talking about this the New Zealand side have some new players. Bangladesh T20 sides is more inexperienced compared to the ODI sides. Do you think it could be a good fight between the newcomers? Yeah, definitely. I think it's like international. অবশ্যই আন্তর্জাতিক স্পোর্টস এই কারণেই দারুণ। আমি যখন 2013 সালে প্রথম বাংলাদেশে এসেছিলাম তখন ব্ল্যাক ক্যাপস দল পুরোপুরি অন্যরকম ছিল। এখন কিছু নতুন মুখ এবং তরুণ খেলোয়াড় নিয়ে এসেছি যারা ঘরোয়া ক্রিকেটে অনেক খেললেও আন্তর্জাতিক ম্যাচ খুব বেশি খেলেনি। বাংলাদেশ দলটিও এখন অনেক আলাদা। 2013 সালের সেই দলের কাউকে আমি বর্তমানে বাংলাদেশ দলে দেখছি না, তাই এটি একটি ভালো চ্যালেঞ্জ হবে। খেলাধুলার এই চক্রটি সবসময় পরিবর্তন হয় এবং আমরা এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। বাংলাদেশ তাদের কন্ডিশনে সবসময় কঠিন প্রতিপক্ষ। তারা জানে এখানে কিভাবে ব্যাট বা বল করতে হয়। তবে আমরা এশিয়ায় অনেক ক্রিকেট খেলেছি, তাই আশা করি আমাদের তরুণ খেলোয়াড়দের সেই দক্ষতা আছে যা দিয়ে আমরা টিকে থাকতে পারবো। Yeah, it's going to pose a good challenge, but I think with the amount of cricket we've played in Asia now, even the young guys, hopefully we've got the skills to be able to sustain it. From your personal point of view, how is it to feel to you to plan for some new players, for some new batsmen, which one is younger than you? Yeah, look, that's very tough. এটি বেশ কঠিন, কারণ আমরা নিউজিল্যান্ডে বসে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অনেক ম্যাচ দেখার সুযোগ পাই না, তাই কিছু নাম আমাদের কাছে নতুন। অবশ্যই লিটন দাসের মতো কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে এবং তাহিদ হৃদয়ের মতো আরো কয়েকজন আছে যারা অনেক ম্যাচ খেলেছেন, তাই এটি একটি মিশ্র অভিজ্ঞতা হবে। একজন স্পিন বোলার হিসেবে আমাকে দ্রুত মানিয়ে নিতে হবে। এক একজন ব্যাটার এক একদিন ভিন্নভাবে চ্যালেঞ্জ জানাতে পারে। টি-20 ক্রিকেট এমনই, আশা করছি আমরাই এগিয়ে থাকবো। T20 cricket's like that. You just have to look within and hopefully come out on top. শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। Have you followed the development of Bangladesh leg spinner Rishabh to say? I mean, you have quite similarities. You both are tall and the way you bowl, just there are some similarities. So, what's your impression about it?
Yeah, look, he's been really হ্যাঁ, রিশাদ সত্যিই খুব ভালো বল করেছে। সে অস্ট্রেলিয়ায় গিয়ে বিগ ব্যাশে এত ভালো বোলিং করেছে, যা প্রমাণ করে সে একজন ভার্সেটাইল স্পিন বোলার। অনেক সময় এশিয়ান লেগ স্পিনারদের ক্ষেত্রে দেখা যায় তারা খুব নিচু হয়ে বা ফ্ল্যাট বোলিং করে, কিন্তু সে বেশ প্রথাগত বোলার। বলের উপর ভালো নিয়ন্ত্রণ রাখে এবং বাউন্স আদায় করতে পারে। অনেকদিন পর এই অঞ্চল থেকে এমন একজন বোলারের দেখা পাওয়া যাচ্ছে। সে একজন রোমাঞ্চকর প্রতিভা এবং বলের উপর অনেক রেপস তৈরি করতে পারে। আমি মাঝে মাঝে তাকে ইনস্টাগ্রামে মেসেজ দেই, আমাদের মধ্যে একটি যোগাযোগ আছে। আমার মনে হয় তার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এবং আশা করি সে টেস্ট ক্রিকেটেও সুযোগ পাবে। বর্তমানে লেগ স্পিনারদের টেস্টে দেখা পাওয়াটা বেশ বিরল, কিন্তু তার সেই দক্ষতা আছে। playing Test cricket again, which is quite rare these days, isn't it? So, but he's certainly got the skills to do that. Over here? Yes. As most of your white ball stars are not available here, as they are committed into IPL in franchise leagues. How does the New Zealand cricket ecosystem is coping up with that, and how does you guys coping up with that for the last minute call and Sorry, bro, I need you to repeat that. Sorry, I'm not sure. I couldn't understand. As white ball stars, most of your white ball stars are not available for this series. Ah, yeah. Yeah. How does the New Zealand cricket ecosystem is coping up with that? Like cricket stats or stars. Oh, okay, yeah, cool, yeah. So I think I was talking to Lockie Ferguson actually when we were on transition. আমি এখানে আসছিলাম তখন বিমানে লাকি ফার্গুসনের সাথে কথা হচ্ছিল। ও আইপিএল খেলতে যাচ্ছিল। খবর আসছিল যে এই মুহূর্তে বিশ্বের কোথাও না কোথাও প্রায় 40 বা 50 জন নিউজিল্যান্ডের ক্রিকেটার খেলছে। আমাদের ঘরোয়া সিজন বা হোম সামার প্রায় 1 মাস আগেই শেষ হয়েছে। তাই বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের এত ক্রিকেটার খেলছে, এটি আমাদের ক্রিকেট বোর্ডের জন্য দারুণ একটি ব্যাপার। আইপিএল উইন্ডোর সময়ও আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারছি এবং সেই সব ছেলেদের সুযোগ দিতে পারছি যারা হয়তো এই ধরনের লিগগুলোতে আগে খেলেনি বা এখানকার কন্ডিশন আগে অনুভব করেনি। নিউজিল্যান্ড ক্রিকেট দলের একটি ভালো দিক হলো আমাদের বড় স্টারেরা আইপিএল বা পিএসএল এ খেললেও আমরা এই ধরনের সিরিজে সবসময় বেশ কম্পিটিটিভ থাকি। আপনারা হয়তো দেখেছেন সম্প্রতি ভারতের ওডিআই সিরিজেও আমাদের অনেক প্লেয়ার ছিল না, কিন্তু আমরা সেখানে অসাধারণ একটি সিরিজ খেলেছি এবং জয়ী হয়েছি। আমাদের দলের ডেপথ অনেক এবং সেটা বাড়ানোর সুযোগ পাওয়াটা দারুণ। Other cricket, but we managed to play an amazing series and win that series. So the depth is great, and I think the chance to build on that depth is brilliant. As long as we can stay competitive against some really good teams, I think there's no real issue. New Zealand side for more than a decade now. You have played in IPL, you have worked as an advisor there. Now you are here playing a bilateral series. How do you inspire yourself to play this kind of bilateral series, and what's the future for you as a player? Again, I've been really fortunate to have আমি so অনেক many বছর ধরে অসাধারণ সব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছি, তবে নিউজিল্যান্ডের হয়ে খেলার সময় মোটিভেশন বা অনুপ্রেরণার অভাব আমি কখনোই বোধ করিনি। আমার ক্যারিয়ার শুরু হয়েছিল টেস্ট ক্রিকেটার হিসেবে, এরপর টি20তে গেলাম, আবার টেস্টে ফিরলাম। এই পরিবর্তনগুলো আমাকে সবসময় চ্যালেঞ্জের মুখে রেখেছে এবং ফোকাসড থাকতে সাহায্য করেছে। মাঝে মাঝে মনে হয় আমি অনেক দিন ধরে খেলছি, কিন্তু আমার বয়স এখন মাত্র 33 বছর। এমন নয় যে আমার 38 বছর বয়স হয়ে গেছে, আমি ভাবছি এখন কি হবে। মোটিভেশন এখনো আগের মতোই শক্তিশালী আছে। এছাড়া এখনকার তরুণ স্পিনারদের কাছে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারা এবং তাদের উপর প্রভাব ফেলতে পারাটাও বেশ ভালো লাগে। বিদেশের মাটিতে এসে নতুন সংস্কৃতি এবং ভিন্ন পরিবেশে খেলার অভিজ্ঞতা সব সময় রোমাঞ্চকর। make a bit of an impact there, but you're always pretty motivated to play for New Zealand, and especially when you get to come overseas and experience some new cultures and completely different environments. It's really exciting. Have you spoken with Rishad? Do you have any suggestion for him? Yeah, I've spoken to রিশাদের সাথে আমার কয়েকবার কথা হয়েছে, তবে সবসময় যে ক্রিকেট নিয়ে কথা হয়েছে তা নয়, মাঝে মাঝে এমনিতেই কথা হয়েছে। এই সিরিজ চলাকালীন হয়তো ওর সাথে আবারও দেখা হবে এবং জানার চেষ্টা করব ও কেমন আছে বা এই কন্ডিশনে ওর জন্য কোন বিষয়গুলো কাজে দিচ্ছে। ও অনেক ট্যালেন্টেড একজন বোলার। আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি লেভেলে ওর ক্যারিয়ারের শুরুটা দারুণ হয়েছে। আমার মনে হয় ও সময়ের সাথে আরো ভালো করবে। And I think he's just going to get better and better. Your last tour of Bangladesh in 2023 was quite eventful. You got a 6 for in one of the games. You were called back by the So, anything to set the sparks flying this time? To what, sorry? Anything to set the sparks flying? I said the sparks flying. Oh, yeah. So I think the sparks... বাংলাদেশে সবসময়ই একটা বাড়তি উত্তেজনা থাকে, কারণ বাংলাদেশ ক্রিকেট নিয়ে খুব প্যাশনেট একটি দেশ এবং তারা বেশ লড়াকু। এই সিরিজের অংশ হতে পারাটা দারুণ ছিল, তবে সেই সিরিজের তুলনায় আমাদের বর্তমান দলটি অনেক আলাদা। লড়াইটা বরাবরের মতোই জমজমাট হবে। Series as well, so it'll be interesting to see how it goes, but it's always going to be competitive. Yeah.
be the last one, Nicholas. Bangladesh obviously didn't play the last T20 World Cup and you were the runners-up, and they will be playing T20 after a pretty long time. Do you think they will be morally down a bit because of not playing that World Cup? You know, I'm not too sure. You know what ঠিক the. জানি না তাদের ক্যাম্পের পরিবেশ এখন কেমন, তবে বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটের বাস্তবতায় সবকিছু খুব দ্রুত পরিবর্তন হয়। আপনাকে পেছনের বিষয়গুলোর পেছনেই ফেলে আসতে হবে। কেন তারা ওয়ার্ল্ড কাপে ছিল না বা সেই সিদ্ধান্তগুলো কি ছিল তা আমার মনে নেই, তবে বাংলাদেশের ক্রিকেটাররা দেশের হয়ে খেলার জন্য সব সময় খুব মোটিভেশন নিয়ে থাকে, বিশেষ করে যখন তরুণরা ঘরের মাঠে দর্শকদের সামনে প্রথমবার দেশের জার্সি গায়ে নামবে। তারা কেন ওয়ার্ল্ড কাপে খেলেনি তা নিয়ে ভাববে না, বরং তারা সেরাটা দেওয়ার কথাই ভাববে। তাছাড়া এখন প্রতি 2 বছর অন্তর টি20 বিশ্বকাপ হয়, তাই পরের টুর্নামেন্টের জন্য ভালো করার সুযোগ সব সময়ই থাকে। যা হওয়ার হয়ে গেছে, এখন এটি বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের জন্য নিজেদের প্রমাণ করার একটি নতুন সুযোগ হতে পারে। Now is there's a T20 World Cup every 2 years, so you almost got to look at, you know, what you can do as a team or as an individual to be able to, you know, get back and play some of those world tournaments. And you know, what's gone is gone, and I think this might be a good start, like a fresh start for, you know, some of the Bangladeshi players, the young guys, and a chance for them to, you know, show what they're made of. That's all the time we've got there, guys. Yeah, Thanks cool. very much. Cheers, boys. Thank you so much. Cheers.